আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু নিঃসন্তান রেখেছিলেন, কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন মানে তাকে সন্তান দান করেছেন। দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 100 বছর বয়সে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বানালেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই সন্তানকে রেখে আসছেন কোথায়? মাঝখানে অনেক ঘটনা। হযরতে হাজরার গর্ভে থেকে ইসমাইল আসলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরাকে মরু উদ্যানের মধ্যে রেখে আসছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই সন্তান যখন বাবার সঙ্গে কাজ করার মতো বয়স হয়েছে, 7, 8, 9 বছর বয়স যখন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আবার তাকে দেখালেন। কি দেখালেন? যে তিনি তার সন্তানকে জবে করছেন, কোরবানি করছেন। আর পয়গম্বরদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে লম্বা কথা। এবার সে চলে গেলেন তার সন্তানের কাছে। বিবি হাজরাকে যেই জায়গায় রেখে আসছিলেন ওই জায়গায়, ওখান থেকে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দয়ার মালিক, আমি আমার বিবিকে, আমি আমার সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলাম। আল্লাহ তুমি এই জায়গায় বসতির ব্যবস্থা করে দিও, মালিক এই জায়গায় গাছপালার ব্যবস্থা করে দিও। এক কথা, এখানে অনেকগুলো দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আমার আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে। এটার অনেক লম্বা কথা, লম্বা ইতিহাস। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান বিবিকে রেখে চলে আসছেন, তাদের কাছে যতটুকু খাবার ছিল খাবারগুলো শেষ হয়ে যায়। তাদের কাছে কোনো খাবার অবশিষ্ট থাকে না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম পিপাসার তাড়নায় কান্না করছিলেন। মা সন্তানকে দুগ্ধ দেওয়ার জন্য স্তনের সঙ্গে মুখ লাগালেন, কিন্তু সন্তান কোনোভাবেই দুধ পাচ্ছে না। কারণ মা যদি ভালো মন্দ না খায়, সন্তান দুধ পায় না। এবার পানি নাই, সব খাবারগুলো, সব আসবাবপত্রের মধ্যে খালি হয়ে গেল, শেষ হয়ে গেল। হযরতে হাজরা এবার সন্তানের তৃষ্ণা মেটানোর জন্য নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকায় দিলেন। ও দুনিয়ার মানুষ, কত পরীক্ষা তারা দিয়েছেন, কিন্তু জিহ্বা পর্যন্ত শুকায় গেছে সন্তানের তৃষ্ণা মেটানো। ডান দিকে তাকালেন, দেখে পাহাড় থেকে ঝরনার পানিগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়তেছে। হাজরা দৌড় দিয়ে চলে গেলেন পানি আনার জন্য। গিয়ে দেখে পানি তো পাহাড় থেকে পড়ে না, মরুভূমির বালিগুলো রোদের তাপে, রোদের আলো পড়ে পড়ে ওই বালিগুলো চিকচিক করছে পানির মতো, দূর থেকে দেখা যায়। আবার বাম দিকে তাকালেন, দেখে যার এক জায়গা থেকে পানি গড়ায় পড়তেছে। দৌড় দিয়া চলে গেলেন, সেখানে গিয়ে একই অবস্থা দেখলেন, পানি নাই, মরুভূমির বালুগুলো চিকচিক করতেছে সূর্যের আলোতে। ও দুনিয়ার মানুষ, 7 বার পানির জন্য 2 পাহাড়ে দৌড়াচ্ছিলেন। ওই সাফা মারওয়া পাহাড়, যেখানে হজ করতে গেলে হাজী সাহেবদেরকে সাফা মারওয়া পাহাড়ে, এই পাহাড়ের মধ্যে 7 বার সাই করা লাগে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দৌড়াদৌড়ি করার মাঝখানে হঠাৎ করে মনে পড়ে গেছে, হায় হায়, সন্তানকে তো মরুভূমির বালির মধ্যে শোয়া রাখছি। দৌড় দিয়ে চলে গেছে,
ছোট্ট মানুষ দেখবেন যখন শোয়া রাখবেন পাগুলো দিয়ে শুধুমাত্র বাড়াইতে থাকে। ওর পায়ের কাছে যদি খেতা বালিশ থাকে সবকিছু উল্টায় ফেলায়, যা রাখবেন সব শেষ করে ফেলবে। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল এই পা দিয়ে বারবার আঘাত করার কারণে তার পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে পানির ফোয়ারা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজেরা দৌড় দিয়ে চলে আসলে সে দেখেন সন্তানের পায়ের কাছে পানির ফোয়ারা, পানি বের হচ্ছে। নিজে পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন এবং এটা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে দিলেন। ওই পানির ফোয়ারা থেকেই জমজম কূপের আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা ওই সময় ঘটায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জমজম কূপের পানি আজ পর্যন্ত শেষ হয় নাই, তাফসীরের কিতাবে লেখছে যে জমজম কূপের যেই নালী আছে যেটা গিয়ে ঠেকছে, বলে এটা সংযুক্ত হয়েছে হাউজে কাউসারের সাথে। জোরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের এই স্বপ্ন যখন দেখলেন সন্তানকে সে কোরবানি করছেন, জবে করছেন, এই সন্তান যখন বাবার সঙ্গে উঠা বসা করার মতো, কাজ করার মতো বয়স উপনীত হলো, চলে গেলেন ওই জায়গায় সন্তানের কাছে। এবার যখন গেলেন, ডাইরেক্ট তো মারে আর বলতে পারে না, সন্তানকে সাজায় দাও, তাকে কোরবানি করব, জবে করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়ে বলেন, বিবি আমার, আমি আমার সন্তানকে নিয়ে কোথাও যাব, তুমি একটু তাকে সাজায় দাও। হাজেরা ইসমাইলকে সাজায় দিলেন। ইসমাইল বাবার সঙ্গে ঘুরতে যাবে। সন্তান বাবার সঙ্গে ঘুরতে গেলে বড় আনন্দ পায়। হযরত ইসমাইল আলাইহিস সালামকে বার নিয়ে সামনে অগ্রসর হলেন। মাঝখানে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে কয়েকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, পারেন নাই। কিছু দূর যাওয়ার পরে যখন মিনার মধ্যে পৌঁছে গেলেন, ওখানে গিয়া এবার ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্নে যোগে দেখেছি, আযবাহুকা, তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত তুমি এখন বলো। আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে দেখাচ্ছেন আমি তোমাকে কোরবানি করতেছি। ফানজুর মাযা তারা, বাবারে তুমি তোমার অভিমত বলো, তোমার মতামত বলো। ছোট্ট মানুষ কি জবাব দিলেন বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, ইয়া আবাতি ফাল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। তারা দুজনেই আনুগত্য প্রকাশ করেছে, তারা দুজনেই সম্মতি হয়েছে, আমার আল্লাহ দেখেছেন। আনুগত্য প্রকাশ করেছেন, আল্লাহর গোলামের সঠিক পরিচয় তারা দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, স্বপ্ন যুগে যা দেখেছেন, স্বপ্ন যুগে আমি আল্লাহ যা দেখাচ্ছিলাম তা আপনি প্রমাণ করেছেন। আপনার পরীক্ষা হয়ে গেছে, আপনি আপনার পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার গোলামদেরকে, নেককার বান্দাদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি। আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে কুরবানি দেওয়ার জন্য যেই জায়গায় সময় দিয়েছিলেন, আমার আল্লাহ ওই জায়গার মধ্যে জান্নাত থেকে একটা